এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ব্যাপক আনন্দ উদ্দীপনায় সারা দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। নামাজ শেষে মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শুভ মাহফুজের রিপোর্ট। সকাল থেকেই বাইতুল মোকাররমে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার উদ্দেশ্য ঈদের নামাজে অংশ নেয়া, সাথে প্রিয় সন্তানকেও নিয়ে আসেন অনেকে। বয়ান শুরু হয় সকাল 6:30 থেকে। নামাজে শরীক হন জামাতে ইসলামের আমির সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথম জামাতের ইমামতি করেন বাইতুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকি। নামাজ শেষে খুতবা, এরপর মোনাজাতে দেশবাসী সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ কবুল করেন, প্লাস সেই সাথে ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য বেশি বেশি করে দোয়া করা হয়েছে। রোজা রেখেছি 29টাই। আল্লাহর কাছে এই কাইমানবাককে দেশের শান্তি কামনা করছি। এই নামাজটা আমার খুব ভালো লাগতেছে। আল্লাহর কাছে আমাদের দেশের জন্য, শান্তির জন্য, সবার জন্য দোয়া করছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করেন মুসল্লিরা। অনেকদিন পর আমরা একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি, যে আলোকে আলহামদুলিল্লাহ সামনের দিন যাতে আরো সুন্দর যায়, আরো সুন্দর সুস্থভাবে আমরা আমাদের জীবনটা আরো সুন্দরভাবে গুছিয়ে উঠাতে পারি। আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল শহীদদের যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে এই স্বাধীনতা পেয়েছি। নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এই অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে গুণী তাদের বিচার অবশ্যই হতে হবে। বাইতুল মোকাররমে সকাল 8টা, 9টা, 10টা ও সকাল 11:15টায় আরও 4টি জামাত অনুষ্ঠিত হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।